চুপ কর চুপ কর। সো গাইস আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি, পুরো অন্ধকারেই দেখো শুটিং। এই দেখো গাইস পুরো, এই দেখো কাঠের সিঁড়ি গাইস। সেই পুরানো দিনের কাঠের সিঁড়ি, অনেক কষ্ট করে উঠেছি। এই দেখো তালা মারা, সেই ভাগ্য খারাপ গাইস। এই দেখো সব পুরানো। जो पर्वत भी मुझको रोके, मुझे रोके, मैं तो करो से जय जगन्नाथ। Hey viewers, welcome back to my channel আকাশ মিশু লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা আছি শহীদ ক্ষুদিরাম, ঠিক আছে। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে আজকে শুরু করছে আমার জার্নি, ঠিক আছে। আজকে জগন্নাথ দেবের পুজো, ঠিক আছে। তো আজকে তাই জন্য আমরা সবাই মিলে 4 জন মিলে বেরিয়েছি, ঠিক আছে। আমরা 4 জন এখন যাবো মায়ের রথ দেখতে, ঠিক আছে। তার জন্য এখান থেকে মেট্রো ধরে ধর্মতলায় যাবো আমাদের। তো ওখান থেকে যে আরেকটা মেট্রো আছে না, ওই হাওড়া পর্যন্ত, তো ওখানে যাবো। তো আগে চলো, ঠিক আছে। মেট্রো স্টেশনে এসে গেছি, এখান থেকে মেট্রো করে যাই। हरामी हो बेटा। আগে মেট্রোর টিকিটটা কাটি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, বেশি কথা বলবো না। তো চলো 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 পুরো ভিডিওটা দেখো। সো গাইস আজকের আমরা বেরিয়ে, ঠিক আছে। আমাদের একটা হচ্ছে কি প্রবলেম হয়ে গেল। তার কারণ আমরা ভেবেছিলাম যে ধর্মতলায় গিয়ে স্প্ল্যানেড থেকে, মানে ধর্মতলার এরিয়া, ওখান থেকে যে মেট্রোটা হাওড়া পর্যন্ত যায় না জলের নিচ থেকে, গঙ্গার নিচ থেকে, তো ভেবেছিলাম ওইটা করে যাব হাওড়া, তারপর ওখান থেকে মায়াসে যাবো। বাট ওটা তো আজকের বন্ধ, তো আমাদের ব্যাড লাক। তো আমরা এখন আছি শহীদ ক্ষুদিরামে, এখান থেকে আপাতত ধর্মতলায় যাই, ওখানে গিয়ে তাহলে বাস ধরতে হবে হাওড়ার জন্য। তো চলো মেট্রো করে ধর্মতলায়, মানে স্প্ল্যানেড এরিয়ায় নেমে, সত্যি আমাদের ব্যাড লাক। তো স্প্ল্যানেডে নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমরা এখন স্প্ল্যানেডে নেমে পড়েছি আর নেট। তো গাইস আমরা এখন সামনের দিকে এইটার দিকে উঠে যাই। তো গাইস ধর্মতলায় যাবো, ঠিক আছে। বাট আমাদের তো যাই ধর্মতলার বাস ধরে হাওড়ায় নামবো, ধর্মতলার বাসে ওটার সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে। তো চলো ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমরা এখন 4 জনে লেগে পড়েছি হাওড়া স্টেশনে। আমাদের পিছনে এই দেখো, এটা হচ্ছে হাওড়া স্টেশনের ফার্স্ট গেট, মানে ফার্স্ট মুভ। আর আমি আছি এখন হাওড়া স্টেশনের, মানে হাওড়া ব্রিজে। দেখো সামনে এটা হাওড়া ব্রিজ, তোমরা তো সবাই জানো। ওয়াও জাস্ট লাভলি। তো গাইস তোমাদের হাওড়া যে সিনেমাটিক ক্লিপটা তোমরা দেখে নেবে, হাওড়া ব্রিজের সিনেমাটিক ক্লিপ। আর আমরা আছি আমাদের তো হাওড়া স্টেশনের সামনে, আর আমরা 3 জন নিয়ে পড়েছি মায়ের রথ দেখতে যাবো বলে। তো চলো আগে হাওড়া স্টেশনে যাওয়া যাক, গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টিকিট কাটবো, আমরা তো জানি না কোথায় যেতে হবে, বাট তবুও জিজ্ঞেস করবো আমার একটা ফ্রেন্ডকে। তো চলো আপাতত যাওয়া যাক, ঠিক আছে। হাওড়ায় স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো। সো গাইস তো আমরা এখন, ঠিক আছে, মানে হাওড়া স্টেশনের কাছে দাঁড়িয়েছি। টিকিট কাটা হয়ে গেছে, ঠিক আছে। তো গাইস আমাদের টিকিট কাটা ফাইনালি হয়ে গেছে। বাট আমাদের এখানে স্ক্যাম হচ্ছে একটা ফোন, মানে একটা লোক একটা ফোন দেখাবে বলছে 5G, ঠিক আছে। ওটাই আমরা দেখতে চলেছি, বাট এটা চুরির ফোন, ঠিক আছে। আমরা সব কিছু জানি যে কোথায় কি না হচ্ছে, ঠিক আছে। তো গাইস পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। তো গাইস আমরা এখন আছি 4 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে। এখানে বাট একটা দাদার সঙ্গে দেখা হলো, ঠিক আছে। আমার থেকে সিনিয়র, বাট খুব ভালো। উনি বলে দিল যে ওনার বাড়িও শ্রীরামপুরে, ঠিক আছে। উনি আবার শ্রীরামপুর কলেজেও পড়ে, ঠিক আছে। বাট সে দাদাটা খুবই ভালো, ঠিক আছে। আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে আপাতত আছি। তো ট্রেন আসুক, ট্রেন আসবে আর এক্ষুনি চলে আসবে 12:45-এ ছাড়বে। আর আধা ঘন্টা লাগবে ট্রেনে করে যেতে এখান থেকে শ্রীরামপুরে। তো গাইস চলো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করবে। শেষে যদি হারিয়ে যাস বলে দিচ্ছি, সে বাড়ি টান চলে আসবে। হ্যাঁ তাহলে তোমরা ব্লগ দেখে চলে আসতে পারবে, ঠিক আছে। তো আমিও ফার্স্ট টাইম যাচ্ছি। তো গাইস চলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। 2-1 না, অনেকেই যাচ্ছে, বাট আমরা কেউ জানি না, ঠিক আছে। তো গাইস চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। তো টাটা। আর ট্রেন, তো গাইস চলো ট্রেনে উঠে পড়ে শ্রীরামপুরে নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে নাকি লাখ 3 মানুষ আসবে। তো চলো পুরো ভিডিওটা দেখো, এনজয় করো, টাটা। আচ্ছা তো গাইস তো আমরা এখন শ্রীরামপুরে তো নেমে গেছি। ওরা দেখলে শ্রীরামপুরের টিকিট কাউন্টার। হাল খারাপ হয়ে গেছে, আমার খিদে পাচ্ছে আর ওর প্রচণ্ড খিদে পেয়েছে। তো গাইস চলো এখন তো ও কি খাবার টাবার খাবে, তার জন্য খুঁজো। বিমল খাবে বলছে। তো গাইস চলো আমরা খাওয়া দাওয়া করে, ঠিক আছে, লেস দেন তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে। তো গাইস তো আমরা এখন আছি টোটোতে, আর টোটো থেকে যাচ্ছি এখন মায়ের যাবো, গিয়ে রথ দেখবো, ঠিক আছে। আর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ভাই। তো গাইস চলো আমরা আগে নেমে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা।
রাস্তা তো গাইস আমরা এসছি ঠিক আছে, বাট সামনেই তো রথটা আছে এই দেখো। বাট আমাদের ব্যাড লাক, আমাদের চারিদিকেই ব্যাড লাক, শুধু ব্যাড লাক। এই দেখো এখনো রথটাই বেরোয়নি। সামনে রথের খারাপ, এত টাকা খরচা করে এলাম। আমরা অনেক টাকা খরচা করে এসেছি, প্রায় বলতে গেলে 250-300 টাকা খরচা হয়ে গেছে শুধু গাড়ি ভাড়ায়, ঠিক আছে। বাট দেখো এখনো রথই বেরোয়নি এই দেখো। আর সামনে বড় জগন্নাথ দেবের গেট আছে, ঠিক আছে। আর ওয়েদারটা দেখো, ও সেই লেভেলের জোশ। এখন থেকেই হচ্ছে কি গাইস হাওয়া উঠতে শুরু করে দিয়েছে ঝড়ের। আর সামনে ভাই মৌসুম খুবই খারাপ। চলো পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো। তো গাইস আমরা রথ দেখতে এখন কেসে গেছি, ঠিক আছে। দেখো রথ দেখার অবস্থা দেখো, রথ হচ্ছে রথ। ওই বন্ধু ভালো আছো? গাইস অবস্থা দেখো, আকাশের অবস্থা দেখো, চারিদিক বৃষ্টিতে পুরো ভিজে গেছে। সবাই চুপচাপ মতন দাঁড়িয়ে আছে। তো গাইস চলো বৃষ্টি থামলে, ঠিক আছে। এখন তো আর কোথাও যেতে পারবো না। পায়ের অবস্থা দেখো, সব কাদা ছিটকে 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 আমাদের গায়ে পড়েছে। তো গাইস আমাদের তো বৃষ্টি থামার পরে যখন রথ টানবে তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ভালো করে দেখাও হবে না, যা বৃষ্টি পড়ছে কখন কি হবে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এখন আমরা আমাদের তো বৃষ্টি থেমে গেছে, তাই জন্য আমরা চলে এসেছি, ঠিক আছে। আবার দেখি জগন্নাথ ঠাকুর এখনো বেরিয়েছে কিনা। যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেটা এখন আসতে চলেছে অনেকক্ষণ বাদে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ যা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হাই নেই, দেখতে পাচ্ছি। শুনে হাই করার কি করবি। তো গাইস আমাদের তো চলে এসেছে ঠাকুর, এবার কখন এটা টানে সেটাই দাঁড়িয়ে অপেক্ষা। গাইস সামনের দিকে এগোই, বাবা যা ভিড় হয়েছে চারিদিকে, কিছু করার নেই। আমরা প্লেসই পাচ্ছি না ভিতরে ঢোকার। প্রচন্ড অনেকটা ভিড়, তাও আমরা অনেকটা ভিতরে গেছি, তাও ধরলেই হবে। তো গাইস এখানে তোমরা দেখতেই পাচ্ছ সামনে, বাট আমরা প্লেসই পাচ্ছি না এই জায়গাটা যাওয়ার জন্য। তো গাইস আমরা যাচ্ছি এখন আপাতত, ঠিক আছে। দেখি আমরা ঢুকতে পারি কি না, ঠিক আছে। সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করবো, কারণ ঠাকুরের দর্শনটা তো একটু করতে হবে না। তো গাইস আমাদের কিছু করার নেই, ঠিক আছে। পরিবেশনা হতে চলেছে। আর একটি বিশেষ ঘোষণা, যারা যারা নৃত্য পরিবেশনা করবে গাইস আমাদের ভাগ্যটাই খারাপ, ঠিক আছে। তোমরা দেখো এখানে ভিড়টা দেখো, ঢুকতেই পারছি না। এই দেখো আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যারা কোঅর্ডিনেট ডিউটিতে গাইস জায়গাটায় প্রচন্ড ভিড়, ঠিক আছে। আজকের কোনো প্লেস পেলাম না। দুর্গাপুজোয় তাও কিরকম হয়, তাও ঢুকতে দেওয়া হয়, ঠিক আছে। দুর্গাপুজোয় তাও কি করে ঠাকুরের মুখ দেখা যায়, বাট এখানে তো টোটালি মুখই দেখতে পেলাম না, ঠিক আছে। আর যাই হোক ওখানে প্রচণ্ড ভিড় ছিল, তো তাই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি এখন রাজবাড়ির দিকে। তাও তোমাদের জগন্নাথ দেব যখন আসছিল কিছুটা হলেও দেখাতে পেরেছি আই থিঙ্ক। তো আমরা এখন যাবো রাজবাড়ির দিকে, ঠিক আছে। তো যাই, আর এখানে প্রচণ্ড লোক আসছে দেখতে পাচ্ছ। তো গাইস ভাগ্যটা এত খারাপ, একে বৃষ্টি হলো, তার উপর আবার ভালো করে দেখতেও পেলাম, ঠিক আছে। আর এত ভিড়, এই দেখো সামনে লোক আসছে, দেখো ওখানে লোক, চারিদিকে লোক। তো গাইস আমরা চলে যাচ্ছি এখন, ঠিক আছে। রাজবাড়ির দিকে যাবো, গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে। আর প্রচণ্ড ভেবেও গেছে ওই বরফের মধ্যে থেকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, যতটা পেরেছি দেখিয়েছে, কিছু মনে করো না, ছোটো ভাইটাকে ক্ষমা করে দিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইস আমরা রাজবাড়ির উদ্দেশ্যে এসেছিলাম ঠিকই, বাট এখানে একটা সুন্দর মোমেন্টের ভিউটা দেখো, ঠিক আছে। জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। এই দেখো গাইস সুন্দর মোমেন্ট, একটু ঘুরে আসি, গঙ্গা, ওয়াও। তোমার একটা ভিউ তুলে দিচ্ছি, ধরো। তাহলে রাজবাড়ি। তো গাইস ফাইনালি আমরা আবার তো রাজবাড়ি চলে এসেছি। এই দেখো এই সেই রাজবাড়ি। কোথাকার রাজবাড়ি, কোথাও আমি গোপাল মারেও দেখিনি। আবার 4টের মধ্যে বন্ধ হয়ে যাবে। তো গাইস চলে এসেছি রাজবাড়ির মধ্যে, ঢুকে পড়েছি। গাইস খুব গরম,
ওয়াও, এখানে আগে রাজারা থাকতো। রাজবাড়িতে পায়রার বাড়ি। সো গাইস ফাইনাল আপাতত রাজবাড়িতে চলে এসেছি, ঠিক আছে। বাট এখানে বেশি কিছু নয়, খোলা তো কিছু ভিতরে ঢুকতে, এই আয় ভিতরে ঢুকবো আয়। সো গাইস একটু দেখি ভিতরে ঢুকে দেখা যাক কেমন। গাইস সব বন্ধ, পুরো অন্ধকার। এই যদি ঢোকা যেত ঠিক আছে, তাহলে মানে একটু ওপরে যদি যেতে পারতাম। এই ওটাতে ওপরে যাওয়া যায় না? এই গাইস সব কিছুই বন্ধ আছে, ঠিক আছে, খোলা নেই কিছু। খোলা থাকলে একটু ওপরের দিকে যেতাম, ঠিক আছে। বাট সুন্দরী রাজবাড়িটা মোটামুটি ঠিকঠাকই আছে। সাইডটা নিয়ে না হালকা, আবার নিচে নামি, নিচে নামা আকাশ, নিচে নামা আকাশ। গাইস তোমাদেরকে একটা কথা বলি, ঠিক আছে, এখানে অনেক দিন পরের একটা ঘড়ি দেখতে পেয়েছি, যেটা ওল্ড মডেলের ঘড়ি, ঠিক আছে, অনেক দিন পরে, কিন্তু রাজাদের ঘড়ি। গাইস এটা রাজাদের ঘড়ি, দেখো যে টাইমিং পুরো ঠিক আছে, 3:45। এই দেখো এটা গোপালের ছবি, বাট এটা অনেক পুরনো, ঠিক আছে, পুরো ঘোলাটে টাইপের হয়ে গেছে। আর এই দিকের ভিউটা দেখো। আর এইটা সেই ওদের সেই রাজবাড়ি একদম 50 বছর 100 বছর আগেকার লাগানো, এখনও ঠিক আছে, ঠিক আছে। এখানে আবার লোক নাকি অনেকে মরে গেছিলো, আত্মা আছে। যাই হোক গাইস দেখো, বাট দেখো তোমাদের একটা কথা বলি, আমি অনেক রাজবাড়ি দেখেছি, বাট এই রাজবাড়িটা কি বলতো চারিদিকে বন্ধ, ঠিক আছে, দোতলা জিনিস, ঠিক আছে। এই দেখো দেখাই বাইরেটা, তো গাইজ এটা দোতলা, বাট কী বলো তো উপরে উঠতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে। আর সো গাইজ দেখো একটা কথা বলি, রাজবাড়ির এই সাথে সাথে যে ওই যে ল্যাম্পটি আছে, এই দেখো এই যে ল্যাম্পগুলো আছে না, খুবই সুন্দর লাগছে, ঠিক আছে, মোমেন্টটাও খুব ভালো। আর তার সাথে এই চুকরি আর কি, আমি কথা বলার সময় কথা বলিস না, ঠিক আছে। তো গাইজ দেখো এই সাইডের দিকে যে 4টে ল্যাম্প আছে, এই 4টে ল্যাম্পও খুব সুন্দর করেছে, ঠিক আছে। তার সঙ্গে এই গাছগুলো নতুন করে বসিয়েছে, মানে টব হিসেবে যেগুলো বলে না। আর এই দেখো এইদিকে সাইডটাও খুব সুন্দর লাগছে, পুরো ভিউজটা, ঠিক আছে, ভিউটা অসাধারণ আছে। তো গাইস রাজবাড়ি এক্ষুনি বন্ধ করে দেবে 10:45 থেকে। তো যারা শ্রীরামপুরের রাজবাড়িতে আসছো 10:45 থেকে তোমাদের টাইমটা করে দিই, 10:45 থেকে বিকেল 4টে পর্যন্ত টাইম খোলা থাকে, এর বেশি আর টাইম খোলা থাকে না রাজবাড়ির। তো চলো আমরা একটু ফটো তুলে নিই এখান থেকে ফটো তুলে নিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। বাট খুব ভালো লাগছে এখানে একটু যদি একটু টাইম থাকতো তাহলে একটু বসতাম, বাট খুব সুন্দরই। তো চলো আমরা একটু বসে একটু আড্ডা মেরে নিই, ফটো তুলে নিই, তারপর তোমাদের রাজবাড়ি থেকে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি বলতো, গেলাম জগন্নাথ দেবের ওখানে, বাট কিছু হলো না, ঠিক আছে, যাও যতটা পেরেছি। তো গাইস চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। কী করছি একটু ড্যান্স দে, তোকে যেরকম বলেছিলাম নিচে শুয়ে কোমর ড্যান্স নিচে শুয়ে বেলি ড্যান্স, যেরকম শুয়ে যেরকম বেলি ড্যান্স, समझ रहे हो শুয়ে যেটা শুয়ে বলেছে, হ্যাঁ শুয়ে এরকম করে না। ও জগন্নাথ দেবে মন্দিরে। তো গাইস আমরা রাজবাড়িতে এসে এটা কি হচ্ছে, ঠিক আছে, জগন্নাথ দেব খুশি হয়ে গেছে। তো গাইস ঠিক আছে, খুব এনজয় করছি, ঠিক আছে, খুব ভালো লাগছে ভিডিওগুলো। আর সাথে তোমরা দেখো পুরো ভিডিওটা, আর আমরা একটু বসে আড্ডা মেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা, চলো দেখো। সো গাইস এখন আমরা উপরে উঠছি আস্তে আস্তে, এই দেখো
ফাইনালি সুযোগ পেয়েছি উপরে ওঠার গাইস। এই দেখো উঠেছি গাইস, অনেক কষ্টের পর, ঠিক আছে, অনেক কষ্টে উঠেছি এখন উপরে। সো গাইস এখানে উপরে ওঠার নির্দেশ নেই, ঠিক আছে, তাও আমরা উপরে উঠেছি, অনেক কষ্ট করে আস্তে করে কথা বলতে হচ্ছে, তার জন্য তোমরা একটু ম্যানেজ করে নিও। সামনের জিনিসগুলো দেখো শুধু, তোমরা যাবে। সো গাইস এই দেখো অনেক অনেক পুরানো, ঠিক আছে, কাঠের সিঁড়ি। হ্যাঁ করে নিয়েছি, হ্যাঁ। সো গাইস এই সামনের দিকে একটা, ওদিকে একটু ভিউটা দেখে নাও, তারাও একটু ওদিকে যাই। সো গাইস একটু আমরা এদিকে এসে কাঠের সিঁড়িতে উঠবো, চিন্তা করো না। এই দেখো এই দেখো এই দেখো, ফাইনালি এবার একটু উপরে উঠবো, চলো চলো চলো। সো গাইস এবার একটু উপরে ওঠার চেষ্টা করবো, ঠিক আছে, আস্তে আস্তে করে চলো 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 চলো। সো গাইস আমরা এখন যাচ্ছি। উপরে যাচ্ছে এখন আস্তে আস্তে, কাঠের সিঁড়ি ভাই, এই দেখো কাঠের সিঁড়ি গাইস। সেই পুরানো দিনের কাঠের সিঁড়ি, অনেক কষ্ট করে উঠেছি। এই দেখো তালা মারা, সেই ভাগ্য খারাপ গাইস। এই দেখো সব পুরানো, আস্তে আস্তে লাভ, আস্তে আস্তে এই নিচটাই দেখো, এই নিচটাই দেখো পুরো অন্ধকার। সুগাইস এবার নিচের দিকে একটু নিচে চলো, নিচে নিচে এখানটায় যাই একটা, আস্তে আস্তে। সুগাইস একটু নিচের দিকে যাই, লাইটটা দুলছে, চুপ কর চুপ কর। সো গাইস আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি, পুরো অন্ধকারেই দেখো শুটিং, এই দেখো গাইস পুরো অন্ধকার গাইস। এদিকের কিছু নেই, এখানে কিছু লেখা আছে, এই দেখো পুরো নোটিশ দেওয়া আছে, পুরো কিছু কিছু আগামী দিনে। আর এই দেখো এখানে পুরো কাঠের সিঁড়ি, দেবো আস্তে 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 আস্তে। গাইস পুরো অন্ধকার গাইস, পুরো অন্ধকার, পুরো জোস, পুরো জোস জোস। অনেক কষ্ট করে উপরে উঠেছি গাইস। তো চলো এবারে নিচে নেমে যেতে হবে। থাকিস না কিন্তু বলে দাম নেই, যা ইচ্ছে কর। সো গাইস ফাইনালি 450 বছর পুরানো রাজবাড়ি, বাইরে দিয়ে এরকম, এটা বাইরে থেকে এরকম, আর ভিতর থেকে তো কিছু করার নিষেধ, ঠিক আছে। খুব সুন্দর একটা প্লেসমেন্ট। হ্যাঁ এবার বাড়ি যাবো। গঙ্গাঘাটটা চলে যাবে। হ্যাঁ গঙ্গাঘাটটা দেখেছি। সো গাইস এবার আমরা বাড়ি চলে যাই। এবার শ্রীরামপুর স্টেশনে গিয়ে ট্রেন ধরার জন্য অপেক্ষা করব, ঠিক আছে, কখন ট্রেন আসে। আবার বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে কিছু কাজ বাজ আছে। আর সত্যি কথা বলতে খুব ভালো লাগলো রাজবাড়িটা, ঠিক আছে। আবার অনেক পুরানো তো, বাট ওই দিকটা যাওয়ার কোনো কোনো নির্দেশিকা ছিল না। এই দিকটা তাও রং টং করেছে, এই দিকটা ট্যাঙ্কি বসিয়েছে, প্লাস এই দিকটা নতুন করে সব কিছু মডিফাই করেছে। আর গাইস তোমাদেরকে একটা কথা বলি, আমরা তো ওদের সামনে বললাম কিছু দেখাইনি, কিন্তু বাট তোমরা ভিডিওতে দেখে নিয়েছো, এত করে দেখা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখে বলো যে রাজবাড়িটা কেমন। ভিতরে পুরো অন্ধকার ছিল, আবার বলছিল নাকি শুটিং হয়।
তো হয়তো হতে পারে, আমরা তো যাইনি। আর আরে দেখে বুঝি 450 বছর পুরানো নাকি, বাট এখন মডিফাই করেছে, দেখে মনে হচ্ছে 1 বছর পুরানো। যাই হোক, ঠিক আছে, আমরা আপাতত শ্রীরামপুর স্টেশনে যাই। অনেকটা হাঁটতে হবে, বর্তমান ঘড়ির কাটায় বাজে হচ্ছে গিয়ে 4:11। তো ঘড়ির কাটায় এখন 4:11 বাজে। তো আমাদের শ্রীরামপুর স্টেশনে যাই, কখন ট্রেন আছে তার জন্য অপেক্ষা করতে হবে। তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তো চলো শ্রীরামপুরে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। যাও তো গাইস, আমরা এখন হাওড়া স্টেশন থেকে একটু চলে এসেছি। আর এই তো পিছনে হাওড়া স্টেশন, আর এই সামনের দিকে হচ্ছে গিয়ে হাওড়া ব্রিজের মুভমেন্টটা দেখো, ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। গাইস, এখানে আজকে আমি ব্লগটা শেষ করতে চাই, তার কারণ হচ্ছে কি এখানে দেখো প্রচণ্ড লোকের জমজমাট ভিড়, ঠিক আছে? চারিদিকে শুধু লোক আর লোক। তো গাইস, ঠিক আছে, আজকে এখানের মতন ব্লগটা শেষ করলাম। যাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, একটা সুন্দর মোমেন্ট দেখিয়ে। তো চলো গাইস, ভিডিওটা এখানেই শেষ করা যাক। যাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। ছোটো ভাইটার পাশে একটু থাকবো। তো গাইস চলো, ভিডিওটা আজকের মতন শেষ, একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নেবে। চলো বাই, আজকের মতন।